জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, জ্বালানি তেলের সংকট কেমন আমাদের জানান। ধন্যবাদ রিতা। দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুরেও কিন্তু জ্বালানি তেলের সংকট প্রায় প্রতিটা পাম্পেই দেখা যাচ্ছে। গত কিছুদিন ধরেই পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট কিন্তু রয়ে গেছে। আমি যে পাম্পে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন, এই পাম্পে কিন্তু দুপুরের পর থেকে তেল দেওয়া হচ্ছে। তারপরেও এখানে একটি পাম্পে দেখতে পাচ্ছেন যে যারা মোটর বাইকের আরোহী আছে তারা কিন্তু একটা লম্বা লাইন, তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। আর আমি যে পাম্পে এখন আছি সেই পাম্পের মালিক কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছে, আজকে তারা তেল পেয়েছেন, তবে তারা পেয়েছেন শুধু ডিজেল। পেট্রোল এবং অকটেন তারা কিন্তু তেল তারা পায়নি। তার ফলেই তারা যে তেলগুলো পেয়েছেন তারা সেই পাম্প তেলগুলো দিয়ে যাচ্ছে। তা আমরা এখন কথা বলবো যারা এখানে তেল নিয়ে আসছে তাদের সাথে। আপনারা কি এখানে তেল কীভাবে পাচ্ছেন একটু প্লিজ? এ জায়গায় অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ায়, তারপর তেল নিতে হয়। মনে করেন অনেক আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াই থাকে, তারপর তেল দিয়ে। আপনারা কয়টা পাম্পে তেল পেয়েছেন? আমি সারাদিনে 2টা পাম্পে গেছি, এই 2 পাম্পে পাইনি, তারপরে এইটাই আসছি শ্রীপুর বলিবদ্ধ। রিতা শুনছিলেন এখানকার একজন মোটর বাইকের কথা। তিনি অন্যগুলো পাম্প ঘুরে আসার পর এই পাম্পে কিন্তু তারা তেল পেয়েছে। তবে যারা এখানে তেল নিতে এসে তারা বলছেন যে এই সমস্যার সমাধান দ্রুত, তারা যেন সমস্যার সমাধান হয়, তারা সেটাই চাচ্ছেন। রিতা, এই ছিল আমার কাছে তেলের পাম্পের সর্বশেষ তথ্য। অপূর্ব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।